ঘটনা আপনারা বারবার করে প্রিয়ন্তী বলছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে আরও হয়তো দলের কর্মী সমর্থকের প্রাণ বিসর্জন দিতে হবে। নবদ্বীপের এই ঘটনার পর আপনাদের দলের তরফে কি প্রতিক্রিয়া, কি অবস্থান এবং এর পরবর্তী কর্মসূচি, প্রতিবাদ বা অন্যান্য আন্দোলন কর্মসূচি আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, এই ঘটনা পশ্চিমবঙ্গেই প্রথমবার নয়। আমরা বারংবার দেখেছি যে বিরোধীদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, শুধু সেটা ভোটের সময় নয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর যে সন্ত্রাস চলছে, যে খুন রক্তপাত চলছে, এটা শুধুমাত্র রাজনৈতিক কারণ। যে শাসক দল আছে, আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বিজেপির যতজন খুন হয়েছে, যে সমস্ত কর্মীকে খুন করা হয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল শাসক দলের নেতা মন্ত্রীরা, তাদের এতেই খুন হচ্ছে। এবং আজকে যে ঘটনা নবদ্বীপে ঘটেছে, একটি ছেলে, সে বিজেপি করে, তার অপরাধ তৃণমূলের সাথে যারা তাকে ক্লাবে ধরে নিয়ে গেছে তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পার্টি অফিসে বা যে ক্লাব চত্বরটা ছিল তার মধ্যে নিয়ে গিয়ে তাকে মেরে, রীতিমতো পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, যে অভিযোগটা বাড়ি থেকে করা হচ্ছে আর কি আপনারা দেখাচ্ছেন। তো এই জিনিসটা বারংবার হয়ে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। এখানে গণতন্ত্র বলে কিছু নেই আজকে আর বেঁচে, মানুষের বাক স্বাধীনতাতে নেই, কিন্তু মানুষ যে একটা রাজনৈতিক দলের সমর্থন করবে সেইটুকু স্বাধীনতা তাদের নেই। সেটার উদাহরণ যদি হয়ে থাকে তাহলে নবদ্বীপের আজকের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে বিজেপি করার অপরাধে তাকে প্রাণ দিতে হলো। সুতরাং এই জিনিসটার জন্য বিজেপি পথে নামবে এবং বিজেপির বিগত দিনে যত কর্মী খুন হয়েছে সমস্ত রকমভাবে পথে নেমেছে। এখনো অনেক কেস চলছে যেগুলো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রয়েছে, সিবিআই তদন্তে রয়েছে, কতগুলো রয়েছে রাজ্য সরকারের তদন্তের আয়তায়, সেগুলোর কোনো সুরাহা আজ অব্দি হয়নি। এবং এই সঞ্জয়, যে মৃত সঞ্জয় বিজেপি কর্মী, তার হয়েও বিজেপি আমরা পথে নামবো এবং বিচারের দাবিতে পথে নামবো, যেন বিগত দিনে কোনো বিজেপি কর্মীর সাথে বা ভোটের সময় এই সন্ত্রাসগুলো আর দ্বিতীয়বার না হয়। একেবারে আমি প্রিয়ন্তী আরেকটা প্রশ্ন করব। সাংবিধানিক গণতন্ত্রে রাজ্যের এই মুহূর্ত 2021-এর ভোটের ফলাফল অনুযায়ী আপনারা রাজ্যের বৃহত্তম বিরোধী শক্তি, আমি আবারও বলছি আপনারা রাজ্যের বৃহত্তম বিরোধী শক্তি, প্রায় 2,38,00,000 মানুষ তারা বিজেপিকে পছন্দ করে ভোট দিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের পক্ষে ভোট বেশি যাওয়ায় তারা যেতে ঠিকই, কিন্তু আপনাদের পক্ষে বহু মানুষ 2021-এর বিধানসভায় ভোট দিয়েছিলেন। আমার প্রশ্ন এটা যে দল যদি তার কর্মীদেরকে সুরক্ষিত না রাখতে পারে এবং এই যে সাংবিধানিক গণতন্ত্রে বিরোধীদের অবস্থানটা যদি ম্রিয়মাণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগামী বিধানসভায় মানুষ কি করে বিজেপির প্রতি ভরসা রাখবে বলুন তো? কি করে গ্রামগঞ্জের মানুষ বিজেপি করতে নামবে, এটা একটু বলুন তো? কলকাতার নেতারা অনেক সেফ, কিন্তু গ্রামের দিকে রাজনীতিটা চলবে কি করে বুথ লেভেলে? একদম তাই। আমাদের শহর সংলগ্ন বা মফস্বল এলাকা থেকে গ্রামের রাজনীতি ভিন্ন ধরনের হয়, সেখানে এই সন্ত্রাস হানাহানিটা একটু বেশি হয়। কিন্তু এই জিনিসটা বিজেপি কর্মীরা যে সেটা জানে না বা সেটার প্রত্যক্ষ দোষী নয় সেটা নয়। আমরা বারংবার দেখেছি এই ঘটনাগুলো ঘটে চলেছে, কারণ আমরা ভুলে যাইনি মালদা, মুর্শিদাবাদ, আমরা ভুলে যাইনি পুরুলিয়া ত্রিলোচন মাহাতো, আমরা ভুলে যাইনি রাজনৈতিক সন্ত্রাস ভাষা আন্দোলনে ইসলামপুরে বলি হওয়া রাজেশ তাপস, আরো বহু বহু অভিযুক্ত রয়েছে। 175-এর ওপর বিজেপি কর্মী খুন হয়েছে বিগত 5 বছরে, 2020 সাল থেকে। এবং আজকে দাঁড়িয়ে এই ঘটনাটাও একটা যুক্ত হলো। কিন্তু এই ঘটনায় বিজেপি কোথাও বসে থাকবে না, যত দূর পর্যন্ত আন্দোলন করা দরকার তত দূর পর্যন্ত করবে। এবং কোনো একজন বিজেপি কর্মীর দিকে যাতে আঙুল না তোলা হয়, কোনো একজন বিজেপির প্রতি আক্রমণ না হয়, সেটাও করবে। কিন্তু ওই যে বিরোধীরা, তারা তো ছাড়বে না, যারা শাসকে রয়েছে তারা তো ছাড়বে না, কারণ তাদের ভয় রয়েছে আগামী 26-এর নির্বাচনে বাংলার সাধারণ মানুষ দুর্নীতি চুরির বিরুদ্ধে বড়সড় রদবদল আনতে চলেছে। সুতরাং তারা ভয় পেয়ে গেছে এবং তাদের একটাই অস্ত্র বিজেপি কর্মী খুন, বিজেপি কর্মীদের উপর অত্যাচার, এটা করেই তারা তাদের শাসন ক্ষমতাকে বজায় রাখতে চায়। তার জন্য তারা করে যাবে, কিন্তু এই জিনিসটা হতে দেওয়া যাবে না। বাংলার সাধারণ মানুষ দেখছে যে দিকে দিকে কি হচ্ছে, তারা এর সুযোগ্য জবাবটা দেবে। এই জবাবটা বাংলার সাধারণ মানুষের হাতে তোলা রইল, পড়ায় গন্ডায় হিসাবে মিলিয়ে দেবে তাদেরকে, যারা এই খুনের রাজনীতি, যারা এই রক্তের রাজনীতি করতে নেমেছে। কিন্তু